দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা সহ আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল বিরোধী দলের দেশ বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় বলে অভিযোগ মির্জা ফখরুলের। সন্ত্রাস বিরোধী আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের দুর্নীতির কারণেই রাজধানীতে আনফিট গাড়ি চলাচল করে, অভিযোগ যোগাযোগ মন্ত্রীর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দ আতিক। যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি যত কর্মসূচি দেখ না কেন তা সফল হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতেও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার গোপালগঞ্জের এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাহিদুল ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তার নিজ জেলা গোপালগঞ্জ পরিণত হয় উৎসবের শহরে। আর প্রধানমন্ত্রীর বক্তৃতাস্থল শেখ কামাল স্টেডিয়াম পরিণত হয় যেন এক বিশাল জনসমুদ্রে। বক্তৃতায় প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় বিএনপি যুদ্ধাপরাধীদের সহযাত্রী হয়ে থাকলেও এখন তাদের রক্ষায় ষড়যন্ত্র করছে। আজ বাংলার মানুষ জেগেছে, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, তারা বিচার চায় ওই মানবতা বিরোধীদের। কাজে কোনোভাবেই তাদের রক্ষা করতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। এই খুনিদের বিচার হবেই বাংলার মাটিতে, যুদ্ধাপরাধীদের বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে, কারণ এটা আজকে গণদাবি, তাদের বিচার হতেই হবে। তিনি বলেন, অতীতে বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের রক্ষায় চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। এবারও যত চেষ্টা করুক না কেন দলটি যুদ্ধাপরাধীদেরও রক্ষা করতে পারবে না। 2008 সালে নির্বাচনে নির্বাচিত হয়ে জাতির পিতার হত্যাকারীদের আমরা এই দেশে ফাঁসি দেই, বিচারের রায় কার্যকর করি এবং খুনিদের এই দেশে বিচার হয়। আমি বিএনপি নেত্রীকে বলবো, বিএনপি নেতাদের বলবো, বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে চেয়েছিলেন, বাঁচাতে পারেন নাই, তাদের বিচার বাংলার মাটিতে হয়েছে। যুদ্ধাপরাধীদেরকে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। আজকে বিএনপি সরাসরি ওই যুদ্ধাপরাধীদের বিচার আবার যখন শুরু হয়েছে, আবার তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের রক্ষা করার পায়তারা করছে। এই সময় জনগণের কল্যাণে তার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে তিনি গোপালগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন। ফেরদৌস আরেফিনের রিপোর্ট। জাতীয়তাবাদী কৃষক দলের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার বিএনপিকে বাদ দিয়েই নির্বাচনের পায়তারা করছে। এই নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। যে তারা সরকারের অধীনে নির্বাচন করে একটা যেটা অনেক আগেই এই দেশে কথাটা অনেক আছে, গৃহপালিত বিরোধিতা তৈরি করে তারা একটা নিয়ন্ত্রিত পার্লামেন্ট চালাতে চান। তারা যদি মনে করে যে আমাদেরকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে সফল হবে, সেটা তাদের বিষয়। আমরা বিশ্বাসী যে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। এর জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলন বেগবান হবে, জনগণের সমর্থন নিয়ে জনগণ অবশ্যই সফল হবে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনোই এর বিরোধিতা করেনি, তবে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমরা বারবারই বলে এসেছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, সেটা এমন ভাবে চাই যেন সত্যিকার অর্থেই চাই যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য না হয়। গ্রামীণ অর্থনীতির ওপর গুরুত্ব দিয়ে কৃষিপণ্য, সার, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান মির্জা ফখরুল। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতা গোলাম আজমের বিরুদ্ধে চার্জশিট যথাযথ না হওয়াকে প্রসিকিউশনের অযোগ্যতা বলে মনে করেন না আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, যথাযথ বিচারের জন্যই আবারও তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফেরদৌস আরেফিনের রিপোর্ট। যুদ্ধাপরাধ মামলায় সোমবার জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে পুনরায় তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৫ জানুয়ারির মধ্যেই প্রসিকিউশনকে তা জমা দিতে হবে। পুনরায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আদালতের এই নির্দেশ প্রসিকিউটরদের ব্যর্থতার জন্য নয় বলে মনে করেন আইনমন্ত্রী। এটা ঠিক তেমন খুব একটা দোষ মনে করব না। এটা আদালতের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে দিলে উভয় পক্ষের সুবিধা হবে। যারা অভিযুক্ত তারাও সুবিধা পাবে, তাদের আইনজীবীরা সুবিধা পাবে এবং প্রসিকিউশন যারা তারাও পাবে। এটা আদালতের একটা অন্তর্নিহিত ক্ষমতা, সবসময় আইনজীবীদেরকে এই ডাইরেকশন দিতে পারে। ব্যারিস্টার শফিক আহমেদ আরো বলেন, গোলাম আজমের সংঘটিত অপরাধ অন্যান্যদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে আলাদা। অপরাধের ব্যাপকতার কারণেই তার বিষয়ে আরো খোঁজখবরের প্রয়োজন রয়েছে। এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই ট্রাইব্যুনাল গোলাম আজমকে গ্রেপ্তারের সিদ্ধান্ত দেবে বলেও জানান আইনমন্ত্রী। গোলাম আজমের ব্যাপারে এটা সারা দেশ ব্যক্তি বিভিন্ন জায়গায় মিটিং করেছেন। সেই সমস্ত মিটিংয়ের ফলশ্রুতিতে যে সমস্ত অপরাধ সংঘটিত হয়েছে সেইগুলোই বোধহয় তথ্যপদ্ধতিতে আসছে। এর আগে মন্ত্রী বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদসীমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতা এড়াতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান জাপান রাষ্ট্রদূত। ফেরদৌস আরেফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইন 2011-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে সন্ত্রাসী কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রিপোর্ট রফিকুজ্জামানের। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সন্ত্রাসবিরোধী আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করতে কাউকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণের উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির সম্পত্তির ক্ষতি সাধন করতে বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার কিংবা নিজ দখলে রাখা সহ অন্যান্য অপরাধ সুস্পষ্ট অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন এর খসড়া চূড়ান্ত অনুমোদন, ওটা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সন্ত্রাসী কাজে জড়িত থাকা অথবা এজন্য আর্থিক লেনদেনের জন্য অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি শাস্তির মেয়াদ 3 বছরের পরিবর্তে 4 বছর করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে 2009 সনে দেশে সন্ত্রাস বিরোধী আইন করা হয়েছিল। এখন এটিকে সংশোধন করে আজকে অনুমোদন দেওয়া হয়েছে, সময়োপযোগী সংশোধন করে। বৈঠকে সন্ত্রাস বিরোধী আইন ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2011-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।